হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলেছি। আর এই ডিজাইনটি হলো পবিত্র ঈদুল আজহার উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে, এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। প্রথমে কাস্টমাইজ করার জন্য আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে, আর এবং কি একটি পিএনজি ছবি, এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো এখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি সংগ্রহ করার পর কীভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তো এখান থেকে প্রথমে ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর এই অপশন থেকে এখানে থেকে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরি চলে যাব ফরম গ্যালারি। ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা একটি পিএনজি সিলেক্ট করব। তো এখান থেকে আমি পিএনজিটা সিলেক্ট করে নিলাম। পিএনজিটা সিলেক্ট করে নেওয়ার পর ওকে টিক মার্কে করলাম। টিক মার্কে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর ছবির কাজটি হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে নাম যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নাম চেঞ্জ করার জন্য লেয়ার অপশন ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে নামের উপরে ক্লিক করব। এরপর সাইডে যে পেন্সিল আছে এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে নামটি চেঞ্জ হয়ে গেছে। এখন নিচে পদবি দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পদবি চেঞ্জ করতে পারেন। তো এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নাম পরিবর্তন করে আপনারা এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটা পিএনজি দিয়ে দিছি, যেরকম এই কালারের পিএনজিটা আমি এখানে দিয়ে দিছি। আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন কালার। এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে কালার অপশনে যাবেন, কালার অপশনে কালার ফোল্ডে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন আপনারা চাইলে এখান থেকে যে কালারটাকে অফ করে এখান থেকে আপনারা কালার ফোল্ড থেকে আপনারা আপনাদের মন মতো আপনারা এখান থেকে কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে ডিজাইনটি আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন। তো এই ডিজাইনটি সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করব। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজ দেওয়া আছে, আমি এখান থেকে আলট্রা করে নিলাম। আলট্রা করে নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি এখান থেকে সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আর এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে 100 টাকার বিনিময়ে কিনে নিতে হবে, অথবা যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে।